মা বাবা হচ্ছে এমন একটা জিনিস যার কখনো তুলনা হয় না। আপনার মা, আপনি যখন ছোট ছিলেন, আপনার মাকে যদি কেউ কোনো একটা জিনিস দিয়ে যাইতো, আপনার মা চিন্তা করতো আমি এটা খাবো না, আমার সন্তান পরে এসে খাবে, এই জন্য আপনার মা রেখে দিত। আর আপনার বাবা ঈদের দিন যখন নামাজের মধ্যে যাইতো, তখন পুরাতন কাপড় পরে যাইতো। তখন মানুষ জিজ্ঞাসা করতো, হে মুরব্বি, আপনি পুরাতন কাপড় পরলেন কেন? তখন ওই লোকটা বলতে লাগলো, আপনি জানেন না, আমার ঘরের মধ্যে আমার একটা ছেলে আছে, আমার ঘরের মধ্যে আমার একটা কন্যা আছে, তাদেরকে আমি নতুন পোশাক কিনে দিয়েছি, এই জন্য আমি নতুন পোশাক কিনতে পারি না। এই জন্য আজকে আমি পুরাতন কাপড় পরে ঈদের মধ্যে আসছি, কিন্তু আমার আনন্দ ঠিকই লাগতেছে, কারণ আমার ছেলে তো নতুন কাপড় পরেছে, আমার কন্যা তো নতুন কাপড় পরেছে। আর আজকে এই মাকে, এই বাবাকে মানুষরা বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। বৃদ্ধাশ্রম থেকে একজন বাবা, একজন মা একটা কথা বলেছিল, হে দুনিয়াবাসী, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, তোমার ছেলেকে ডাক্তার বানাও, কিন্তু তার আগে তোমার ছেলেকে মানুষ হিসাবে গড়ে তোলো, তার ভিতরে মানুষত্ব বোধ সৃষ্টি করো। যদি মানুষত্ব বোধ সৃষ্টি না করো, তোমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তোমার ছেলে যদি বড় ডাক্তারও হয়ে যায়, তারপরও সে তোমাকে মূল্যায়ন করবে না, আমাদের মতো তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাইবে। এই জন্য আমি বলি, বৃদ্ধাশ্রম থেকে তোমার ছেলেকে আগে মানসিক শিক্ষা দাও, মানুষত্ব বোধ সৃষ্টি করো, তারপরে তোমার পুত্রকে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, পুলিশ বানাও, জজ বানাও, তোমার যা মন চায় তা বানাও, কিন্তু এর আগে তোমাকে তাকে মানসিক শিক্ষা দিতে হবে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে একটা কথা বলতে চাই, আপনি এই দুনিয়ার মানুষকে যতই ভালোবাসেন না কেন, তার মধ্যে একটা না হয় একটা কারণ থাকবে, কিন্তু আপনার মা, আপনার বাবা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের মধ্যে কোনো কারণ নাই।